নতুন ধরনের মিসাইল দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে ইসরায়েলকে স্তম্ভিত করে দিচ্ছে ইরান। বিধ্বংসী এসব মিসাইলের বড় একটি অংশই ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মাঝে ১৯ জুন সকালে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ৪টি স্থানে শক্তিশালী মিসাইল হামলা চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসব হামলায় বেশ কয়েকজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদর দপ্তর ও কার্যালয় ছিল এদিনের হামলার প্রধান লক্ষ্যবস্তু। এর মাঝে বেরশেভা অঞ্চলে লক্ষ্যবস্তুর পাশে থাকা সোরোকা নামের একটি হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। তবে ইসরায়েল বলছে, হামলায় সোরোকা হাসপাতাল ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ছাদ ধসে পড়েছে। ইরান হাসপাতালের মতো জায়গায় হামলা চালাচ্ছে, এই বিষয়টিকে গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলে ফলাও করে প্রচারণা চালাচ্ছে ইসরায়েল। তবে সমালোচকরা বলছে, পরিকল্পিতভাবে গাজায় একই কাজ করে চলেছে ইসরায়েল। হাসপাতালে হামলার জন্য ইরানকে চরম মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ধারাবাহিকভাবে সফল মিসাইল হামলার প্রেক্ষাপটে এক বিবৃতিতে IRGC ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে। দখলদারদের আকাশ বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে বলে দাবি তাদের। বিবৃতিতে IRGC জানায়, ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা নেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। এ অবস্থায় মিসাইল হামলার মুখে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া অথবা দখল করা ফিলিস্তিনি ভূমি থেকে পালিয়ে যাওয়া, এই দুই বিকল্পের যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে দখলদারদের। IRGC জানায়, এখন ইরানের মিসাইল নেয়ার জন্য বুক পেতে আছে দখলদার ইসরায়েলের আকাশ। অব্যাহতভাবে দখলদারদের ওপর হামলা চালিয়ে যাওয়া হবে। চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় শহীদ IRGCর সাবেক প্রধান হোসেন সালামির পূর্ব প্রতিশ্রুতি অনুসারে জায়নবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে IRGC। এক মুহূর্তের জন্য ইসরায়েলের সাইরেনের শব্দ বন্ধ হবে না হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায়, দখলদারদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না। যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড ছেড়ে তাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।